পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা তীরবর্তী লক্ষ্মীকুণ্ডা ও পাকশী ইউনিয়নের ১৭ কিলোমিটার সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পিচ উঠে গিয়ে ইট পাথর সুরকি বের হয়ে আসা এই সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। বছরের পর বছর সংস্কারহীন পড়ে থাকা এই সড়ক দিয়ে একসময় চলাচল করত ১৫টি গ্রামের অন্তত ৭০,০০০ থেকে ১ লাখ মানুষ। বর্তমানে এটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই বাদ দিয়ে আমরা প্রায় ৭-৮টা গ্রামের মানুষ যাতায়াত করি। বিশেষ করে এই আমাদের লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে প্রায় ২৫টার উপরে ইটভাটা রয়েছে, যার কারণে এই রাস্তা দিয়ে এই ইটের গাড়িগুলো চলাচলের জন্য এই রাস্তাটি দিন দিন অকেজো হয়ে যাচ্ছে। এমনভাবে অকেজো হয়ে যাচ্ছে যা যাতায়াতের জন্য চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। ভাঙা সড়কে পণ্য পরিবহন সম্ভব না হওয়ায় তারা জমিতেই কম দামে পাইকারদের কাছে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে। আমাদের এই এখানে স্কুল কলেজ রয়েছে, পাকুড়িয়া ঐতিহাসিক পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজ আছে, লক্ষ্মীকুণ্ডা স্কুল আছে। এদিক দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করে। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা পড়ে যাচ্ছে, একটু বৃষ্টি হলেই খাল খন্দে পরিণত হচ্ছে। কোন দিক দিয়ে আসলে রাস্তা বুঝে ওঠা যাচ্ছে না। তো আমরা এমত অবস্থায় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটিকে পুনর্নির্মাণ করে দেওয়ার জন্য অথবা মেরামত করে দেওয়ার জন্য। ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত ডাম্প ট্রাক ও ভারী ট্রাক চলাচলের কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে। লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে প্রচণ্ড পরিমাণে যে ভাটা আছে বা আশেপাশে যে সকল ভাটা আছে সেখানকার বড় বড় ট্রাক বা অন্যান্য যানবাহনের কারণে এই রাস্তাটা অত্যন্ত করুণ অবস্থা হয়ে গেছে। সাধারণ পাবলিক এই অবস্থায় চলাচল করা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। নদী রক্ষা বাঁধ থেকে পরবর্তীতে সড়কে রূপান্তরিত হওয়া এই পথটি ৯০-এর দশকে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এক লেন হিসেবে নির্মাণ করা হয়। ২০১৪ সালে সড়ক ও জনপথ অধিদপ্তর এটিকে ২ লেনের সম্প্রসারণ করে। তবে ২০১৯ সালের পর থেকে এটি পুরোপুরি অচল হয়ে যায়। বর্তমানে ছোট যানবাহন তো দূরের কথা, বৃষ্টির দিনে পায়ে হেঁটেও চলাচল করা কষ্টকর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।